আজকে আমি আলোচনা করব মুভির কিছু অংশ নিয়ে, যে মুভিগুলো দেখলে আপনার আমার গা শিউরে ওঠে। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। মুভিটিতে আচমকা রাস্তার মধ্যে ফাটল শুরু হয় এবং মাঝখানে পড়ে যায় লেডি ট্রাফিক। সে আর সেখান থেকে বেরোতে পারে না এবং রাস্তার মাঝখানে এসে তলিয়ে যায়। এটা রাস্তার পাশের মানুষ দেখতে থাকে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। রাস্তাটি ভাঙতে ভাঙতে তাদের দিকেও এগিয়ে আসে। এটা দেখে সকলেই দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কাছেই দুই ব্যক্তি গাড়িতে বসা ছিল। গাড়িটি দ্রুততার সাথে পিছিয়ে দিতে লাগলো এবং পিছনে গাড়ি থাকায় তারা আর পিছোতে পারছে না। তাই তারা গাড়ি থেকে বের হয়ে দ্রুত দৌড়াতে থাকে। সকলেই সেখান থেকে প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে দেখা যায় রাস্তার পাশে বিল্ডিংগুলো ভেঙে ভেঙে নিচের দিকে পড়তেছে। এর মধ্যে একটি শিশু রাস্তার মধ্যে পড়ে থাকে। পাশের লোকটি শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে তার মা চলে আসে। লোকটির প্রেমিকা তাকে দ্রুত ডাকতে থাকে এবং সেখান থেকে চলে আসতে বলে। লোকটি ওখানেই তলিয়ে যায়। সে আর ফিরে আসতে পারে না। মেয়েটি তাকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং মেয়েটিও সেখানে পড়ে যেতে থাকে। ওই মুহূর্তে তার সাথের মেয়েটি তার হাতটি ধরে ফেলে। মেয়েটিও পড়ে যায়। তাকে বাঁচানো সম্ভব হয়নি। বনের পাশে একটি ছেলে ও একটি মেয়ে গল্প করছিল। হঠাৎ তাদের সামনে একটি হিংস্র প্রাণী চলে আসে এবং তারা সেখান থেকে পালাতে থাকে। হিংস্র প্রাণীটিও তাদের পিছে পিছে দৌড়াতে থাকে। সেখানে এক ব্যক্তি গাড়িতে বসা ছিল। মেয়েটি তাকে খুলতে বলে, কিন্তু সে খোলে না। মেয়েটি উপায় না পেয়ে গাড়ির নিচেই ঢুকে পড়ে। হিংস্র প্রাণীটি গাড়ির নিচে আর ঢুকতে পারে না। হিংস্র প্রাণীটি তখন গাড়ির পাশে থাকা লোকগুলোর উপর হামলা শুরু করে। লোকটি উপায় না পেয়ে হাতের কাছে যা ছিল তাই দিয়ে হিংস্রটির সাথে লড়াই শুরু করে। অবশেষে হিংস্রটি লোকটিকে মেরেই ফেলল। পাশে থাকা ছেলে ও মেয়েটির মধ্যে ছেলেটিকে আঘাত করে ফেলে দেয়। মেয়েটি পাশে থাকা একটি লাঠি নিয়ে আঘাত করে এবং ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে। হিংস্রটি তখন মেয়েটির দিকে তেড়ে যায়। ছেলেটি গুলি করে তাকে বাঁচিয়ে নেয়। এই সিনটিতে লেডি পুলিশের সাথে কথা বলছিল। হঠাৎ করে জঙ্গল থেকে এক ভয়ানক প্রাণী বেরিয়ে আসে। প্রাণীটি এতই বড় আর এতই ভয়ানক দেখতে, যা দেখে সকলেই ভয় পেয়ে যায় এবং সকলেই সেখান থেকে পালাতে শুরু করে। লেডি পুলিশটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেও সেখান থেকে পালিয়ে যেতে থাকে। প্রাণীটি তখন সেখানে রাখা খাবারগুলো সব খেয়ে ফেলে। পাশে থাকা লোকগুলি লুকিয়ে লুকিয়ে প্রাণীটির খাবার খাওয়া দেখছিল এবং প্রাণীটি সেখান থেকে খাবার খেয়ে চলে যায়। তখন সেখান থেকে সকলেই পালিয়ে যেতে থাকে। পালিয়ে যাওয়ার সময় তারা একটি নালার মধ্য দিয়ে যাচ্ছিল। কয়েকজন যাওয়ার পর একটি মেয়ে মাঝখানে থেমে যায়, কারণ তাকে একটি জলজ প্রাণী ঘিরে ফেলেছে। সে আর সেখান থেকে বেরোতে পারছে না। পাশে থাকা লোকটি জাম করে চলে যেতে চায়, কিন্তু লোকটি জাম করার সাথে সাথে জলজ প্রাণী তাকে জড়িয়ে ধরে। লোকটি আর সেখান থেকে আসতে পারে না। তাকে সেখানেই মেরে ফেলে এবং দ্রুত তারা জল থেকে উঠে আসে। মুভির এই সিনটিতে গহীন জঙ্গলের পাশ দিয়ে দুজন ব্যক্তি গল্প করতে করতে যাইতেছিল। হঠাৎ তারা দেখতে পেল গহীন জঙ্গলের পাশ থেকে একটি হিংস্র প্রাণী বেরিয়ে আসে। হিংস্র প্রাণীটি তাদের দিকেই তেড়ে আসছিল। হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য তারা দ্রুত দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি শব্দ শুনতে পায় এবং সেখানেই তারা উল্টে পড়ে যায় এবং তারা সামনে দেখতে পায় কে যেন আগে থেকে বোম সেট করে রেখেছে। এটা দেখে তাদের আর বোঝার বাকি থাকে না। ওই জঙ্গলেরই পাশে দুটি মেয়ে শিকারের জন্য ঘোরাঘুরি করছিল। তাদের সামনেও আচমকা একটি হিংস্র প্রাণী চলে আসে। একটি মেয়ে সেখানেই লুকিয়ে পড়ে এবং আরেকটি মেয়ে পাশে থাকা একটি গর্তে লাফ দেয়। মেয়েটি বুঝতে পারে না গর্তটি কাদায় পরিপূর্ণ ছিল। মেয়েটি গর্ত থেকে ওঠার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই সে গর্ত থেকে উঠতে পারতেছিল না। পাশের মেয়েটি গাছের সাথে বাঁধা একটি রশি দেখতে পায়। মেয়েটি রশিটিকে তার কাছে ছুঁড়ে মারে। রশিটি ধরে তখন মেয়েটি আস্তে আস্তে উপরে উঠতে থাকে। অন্যদিকে তারা হিংস্র প্রাণীটির আওয়াজ শুনতে পায়। হিংস্র প্রাণীটি তাদেরকে মারার জন্য তেড়ে আসে। মেয়েটি তখন হিংস্র প্রাণীটিকে মারার জন্য তীর বের করে। ততক্ষণে পাশের মেয়েটি গর্ত থেকে উঠে আসে। মেয়েটির তীর সঠিক নিশানায় লাগাতে পারে না। ততক্ষণে হিংস্র প্রাণীটি কাছাকাছি চলে আসে। গর্ত থেকে উঠে আসা মেয়েটি সঠিক নিশানায় লাগিয়ে পশুটিকে মেরে ফেলে এবং দুজনেই তারা বেঁচে যায় এবং অন্য মেয়েটি খুব খুশি হয়ে যায়।